তোর অকাত কি আছে, তোর ভ্যালু কি আছে? আরে যা, তোর মতো কত দেখে এসেছি, তোর ইজ্জত কি আছে? হ্যাঁ, ঠিক শুনেছ বন্ধু, এইরকম তোমার সাথে হয়েছে। কি হয়েছে তো আমি জানি, তোমার সাথে কখনো না কখনো তোমার সাথে ঘটেছে। তো বন্ধু, আজ এই ভিডিওতে বেশি কিছু কথা বলবো না, সোজা ভিডিও শুরু করব। তো বন্ধু, তুমি তো সবসময় ভাবো যে কবে আমি নিজেকে বদলাবো আর দেখিয়ে দেব যে দেখ আমার ভ্যালু কি, আমার অকাত কি, আমি তোদের যোগ্য ছিলাম না। তো বন্ধু, এই রকম শুধু ভাবলে কি করে হবে? যেটা তুমি হতে চাও, যেটা তুমি করে দেখাতে চাও, সেটা তুমি কবে শুরু করবে আর কবে দেখাবে? এমনকি যে তোমাকে ছেড়ে গেছে তাকেও তুমি দেখিয়ে দিতে চাও যে দেখ, আজ যদি তুই আমার সাথে থাকতিস তাহলে তোকে আজ আফসোস করতে হতো না। তো বন্ধু, একটা কথা বলি, তুমি শুধু শুয়ে শুয়ে আকাশের দিকে তাকিয়ে তারা গুনলে হবে না, এবার তোমাকে উঠে বসতে হবে, তোমাকে দেখাতে হবে আসলে কি বলো তো বন্ধু। আমরা না ওই ঠিক আকাশে তারার মতো, রাত হলে জ্বলে আর সকাল হলে লিবে যায়। কিন্তু এমনটা হলে হবে না বন্ধু, এমন কিছু করে দেখাও যে লোক তোমার অটোগ্রাফ নেওয়ার জন্য লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে আর বলবে, বারে ভাই, এই না হলে একজন মানুষ। দেখতে দেখতে কোথায় পৌঁছে গেল। তো আজ যে 5টা পয়েন্ট বলবো, যেটা তুমি ফলো করলে লোক তোমার পায়ের কাছে সবসময় পড়ে থাকবে, তাই ভিডিওটা পুরোটা দেখবে। পয়েন্ট নাম্বার 1, মেনটেন্স ইউর সেলফ রেসপেক্ট। তোমার একটা বাজে অভ্যাস আছে যে তুমি তোমার ভ্যালুকে কখনোই গুরুত্ব দাও না, কিন্তু তুমি আশা রাখো যে লোক তোমাকে ফলো করবে। তো বন্ধু, একটা কথা মনে রেখো, নিজের ইজ্জত না নিজের হাতে, নিজের ইজ্জত আগে নিজে করতে শেখো। তুমি আজ থেকে নিজেকে ইজ্জত করা শুরু করো, তাহলে দেখবে কাল থেকে লোক তোমাকে ইজ্জত করা শুরু করে দিয়েছে। আই ডোন্ট রেসপেক্ট দোজ হু ডোন্ট রেসপেক্ট মি, দে কল ইগো বাট আই কল্ড ইট সেলফ রেসপেক্ট। নিজেকে ইজ্জত করার মানে হলো তোমার একটা গণ্ডি থাকতে হবে। যদি কেউ এর আগে এসে তোমাকে কেউ কিছু বলে না, তাহলে সে তোমার গণ্ডির বাইরে থাকবে। মনে রেখো, এইরকম লোককে কেউ পছন্দ করে না, কেননা তোমার কোনো ফারাক নেই যে তোমাকে কে কি বলছে, তোমার সাথে কেমন ব্যবহার করছে। তো লোক তোমাকে তখন ফলো করবে যখন তুমি নিজের একটা স্ট্যাটাস বজায় রাখবে, নিজেকে স্ট্যান্ড করবে যে ভাই, আমারও কিছু নিয়ম আছে, আমারও কিছু ভ্যালু আছে, আমার জীবনেও কিছু নিয়ম আছে। তোমাকে এই রকম দেখে সামনের লোক মনে করবে যে তোমার কিছু ভ্যালু আছে। জীবনে একটা ক্রাইটেরিয়া রাখো যে এটা আমার পছন্দ, ওটা আমার পছন্দ না, আমার ওই কাজটা করতে ভালো লাগে, এই কাজটা না। নিজের ব্যাপারে কাউকে কখনো বলো না, নিজের একটা পার্সোনালিটি স্ট্যাটাস মেনটেন করে রাখো। কখনো কারোর থেকে নিজেকে কম ভেবো না, কাউকে দেখে নিজেকে তার সাথে তুলনা করো না। আর কেউ যদি তোমার বাউন্ডারি পার করতে চায় তাহলে তাকে মানা করো, তাকে বলো যে ভাই দেখ, এটা আমার পছন্দ না, এটা আমার দরকার নেই। মজার মতো মজা হয়, কিন্তু সব কিছু মজা নয়। সেলফ রেসপেক্ট ইজ অলওয়েজ ইউর ফার্স্ট প্রায়োরিটি দেন এনি রিলেশনশিপ। পয়েন্ট নাম্বার 2, বি ভ্যালুয়েবল বাট নট অ্যাভেলেবেল। নিজেকে এতটা সস্তা বানিও না যে তোমাকে ইউজ করে ছেড়ে দেয়। নিজেকে এতটা ভ্যালুয়েবল বানাও যে কেউ তোমাকে পাওয়ার পর হারিয়ে ফেলতে চাইবে না, আর যদি হারিয়েও ফেলে তাহলে যেন সে সারা জীবন আফসোস করে যে সে কাকে হারিয়েছে। লোক তোমার সাথে দেখা করার আগে অ্যাপয়েন্টমেন্ট নিতে হয়, তাকে যেন ভাবতে হয় যে আরে ইয়ার, জানি না ওর কাছে এখন টাইম আছে না নি। তুমি একবার ভাবো বন্ধু, তুমি নিজের জন্য না লোকের জন্য? মনে রেখো বন্ধু, এখন সবাই স্বার্থের দরবারে ঘোরাফেরা করে, তোমার কাছে পেলে তোমার সাথে হাত মেলাবে, আর তারপর প্রয়োজন মিটে গেলে তোমার মুখের ওপর দরজায় খিল তুলে দেবে। তো বন্ধু, বাকি দুনিয়ার লোকের নিয়ে ভাবার চেয়ে নিজের দুনিয়াকে নিয়ে ভাবো। তুমি সেটাই করো যেটা তোমার টার্গেট, যেটা তুমি বসে বসে আকাশে তারার দিকে তাকিয়ে এতদিন ভাবতে। ভুলে যেও না, যত তুমি লোকের জন্য থাকবে, লোককে নিয়ে মাথায় চড়াবে, তত তাড়াতাড়ি তুমি মাটিতে মুখ থুবড়ে পড়বে। আর সেখানে যদি তুমি নিজেকে ব্যস্ত রাখো, নিজের জন্য, নিজের টার্গেটের জন্য সঠিক রাস্তা বেছে নাও, চলতে শুরু করো, তাহলে একদিন না একদিন লোক তোমার চারপাশে ভিড় জমাবে তোমার অটোগ্রাফ নেওয়ার জন্য। মনে রেখো বন্ধু, আজকাল এই সময়ে সবাইয়ের কাজ করা মানে তুমি তাদের কাছে একজন কমজোর পার্সন। যে তোমার এখন সঙ্গে আছে, মনে রেখো সে তোমার খারাপ সময়ে কখনো তোমার সাথ দেবে না। যখন তোমার খারাপ সময় আসবে তখন দেখবে তার কোনো না কোনো কাজ পড়ে যাবে, কিছু না কিছু বাহানা শুরু করবে। এর থেকে এটাই প্রমাণ হয় যে সে তোমার জন্য নয়, যার উপর তুমি তোমার টাইম, তোমার ইমোশন খরচ করে দিচ্ছ। এটা থেকে তোমার কোনো লাভ হবে না, বরং তুমি সেটা করো যেটা তুমি ওই শুয়ে শুয়ে খোলা আকাশের তারার দিকে চেয়ে প্রতিদিন বলতে থাকো। তুমি সেই জায়গায় পৌঁছাতে চাও, সেখানে তুমি নিজের জীবনের সাইন অন্য কারোর হাতে কেন দিচ্ছ? নিজেকে এতটা সস্তা বানাতে যেও না।
যে 2 টাকার ব্যক্তিও তোমার সাথে খেলতে শুরু করে। প্রয়োজনীয় হয়ে ওঠো বন্ধু, প্রয়োজন নয়। প্রয়োজনে তো সব কিছু পাওয়া যায়, কিন্তু তুমি নিজেকে এমন তৈরি করো যেখানে তোমাকে লোকের প্রয়োজন পড়ে। ইউর অ্যাটিটিউড শো হাউ ভ্যালুয়েবল ইউ আর। পয়েন্ট নাম্বার 3, একলা থাকার অভ্যাস করো। মনে রেখো বন্ধু, তুমি একলা যথেষ্ট। যেদিন থেকে তুমি একলা থাকার শক্তি কতটা তুমি জানতে পারবে, সেই দিন থেকে তোমার লাইফ থেকে অন্য কারোর ওপর ডিপেন্ড হওয়ার অভ্যাস চিরদিনের জন্য গায়েব হয়ে যাবে। মনে রেখো, তোমাকে বোঝার মতো কেউ নেই এই দুনিয়াতে, কিন্তু তোমাকে বোঝানোর জন্য আর তোমাকে ভুল বোঝার জন্য মানুষের অভাব নেই এই দুনিয়াতে। সেই জন্য বন্ধু, যদি জীবনে সফল হতে চাও তাহলে একলা একলা লড়তে শেখো। তোমার সব স্বপ্নকে হাসিল করার জন্য তোমাকে একলাই লড়াই করে যেতে হবে। নিজেকে ব্র্যান্ড বানাতে হলে তুমি তোমার প্রতিটা কাজ একলা করতে শেখো। নিজের নাম, নিজের ভ্যালু, নিজের অকাত নিজেই বানাও। অন্যের হাতের কাঠের পুতুল হতে যেও না। তোমার লাইফের স্টিয়ারিং তুমি নিজেই ধরো। মনে রেখো, তুমি এ দুনিয়াতে একা এসেছো আর যাবেও একা। তো মাঝের জীবনটা কেন অন্যের ওপর ছাড়ছ? নিজের মেহনতে নিজের নাম বানাও। তুমি এতদিনে যা কিছু অ্যাচিভ করেছো সেটা অনেক, তাহলে বাকিটা হাসিল করা তোমার কাছে কঠিন কিছু নয়। তোমার মনে হবে একলা ঠিক ভালো লাগছে না, তোমার সাথে কেউ নেই। মনে রেখো বন্ধু, যদি তুমি একলা মেহনত করে একবার সাকসেস হয়ে যাও না, তাহলে কত লোক তোমার আশেপাশে ঘোরাফেরা করতে থাকবে তুমি ভাবতেই পারবে না। একটা কথা মনে রেখো, এই দুনিয়াতে সবার জীবন খারাপ হতে পারে, কিন্তু তার লাইফ কখনো ভাঙবে না যে সমস্ত প্রবলেম একা ঠিক করতে শিখেছে। সেই জন্য বন্ধু, এ দুনিয়া মোহ মায়া থেকে বেরিয়ে একলা থাকা শেখো। নিজেকে বিশ্বাস করো, নিজের ওপর ডিপেন্ড থাকো, আর নিজের ডিসিশান নিজেই নাও। তুমি যেটা করতে চাও সেটা তুমি করো, তাতে লোক তোমাকে যা কিছু বলে বলুক, তুমি না বলে দাও। কারোর সঙ্গ নিয়ে নিজেকে ধোকা দিও না। কারোর সঙ্গ নিয়ে নিজেকে ধোকা না দিয়ে একলা থেকে মেহনত করো। পয়েন্ট নাম্বার 4, কম বলো আর নিজেকে অন্যের কাছে কম ছোট্ট করো এবং শোনো বেশি। তুমি সেইখানে নিজেকে ছোট্ট করো যেখান থেকে উঠতে তোমাকে বেশি সময় লাগবে না। তাই বলে নিজেকে এতটা ছোট করো না যে দুনিয়া তোমাকে ওঠার জন্য সুযোগ না দেয়। তোমার খারাপ সময়কে তাদের কাছে এতটা শেয়ার করতে যেও না যারা তোমার এই সময়ের ওপর ফায়দা ওঠাতে থাকে। সেই জন্য সফল হওয়া পর্যন্ত কম বলার অভ্যেস করো। আর তুমি যখন বলবে তখন লোক তোমার কথা শোনার জন্য ইমপ্রেস থাকবে। বলতে তো সবাই পারে, কিন্তু কখন কোথায় কি বলতে হবে এটা খুব কম লোক জানে। এই রকম বলো যেটা এর আগে কেউ শোনেনি। আর যদি তুমি কিছু ভুল না করো তাহলে ছোট্ট হতে যেও না। ছোট তখন হবে যখন তুমি কিছু ভুল করবে, তখন তুমি সরি বলো আর নিজের ভুলকে শুধরে নাও। এতটা সোজা হতে যেও না। মনে রেখো, যে গাছ যত বেশি সোজা হয় সেই গাছটাকে আগেই কাটা হয়। পয়েন্ট নাম্বার 5, ফোকাস অন ইউর গোলস, কন্ট্রোল ইউর ইমোশনস অ্যান্ড সে নট টু আদার্স। যদি তোমার লাইফে কোনো গোল থাকে, তুমি তার জন্য জান দিয়ে মেহনত করছো, তো কিছু এমন লোক তুমি পাবে যারা দেখে হিংসা করে যে তুমি ওটা করো যেটা তুমি করতে চাও। আর এমন কিছু লোক পাবে যারা তোমাকে বিশ্বাস করবে যে না রে ভাই, সত্যি অনেক মেহনত করে, এর কাছে টাইমের ভ্যালু আছে, এ না নিজের টাইম নষ্ট করে না অন্যের টাইম খারাপ করে, এর লাইফে গোল একদম ফিক্স আছে যেটার উপর সে লাগাতার মেহনত করে চলেছে। যদি তোমার ইমেজ লোকের কাছে এই রকম হয় না, তো লোক তোমাকে সম্মান করতে শুরু করবে, তোমাকে ভ্যালু দেবে। তখন লোক তোমার থেকে শিখতে চাইবে, তোমার থেকে কথা শোনার জন্য পাগল হয়ে যাবে, তোমার থেকে অটোগ্রাফ নেওয়ার জন্য লাইন লাগাবে, কেননা তুমি এবার তার মনে জায়গা করে নিয়েছো। তোমাকে ফলো করতে শুরু করবে। তুমি যে টার্গেট করে রেখেছো সেটাকে পাওয়ার জন্য তুমি তোমার ইমোশানকে সাইডে রেখে মেহনত করো। এমন কখনো করতে যেও না যে নিজের মধ্যে ইমোশানকে নিয়ে যা কিছু বলে যাচ্ছ। একটা কথা ভাবো বন্ধু, তোমার জন্য কি কেউ থেমে আছে? থেমে নেই তো, তাহলে তুমি কেন অন্যের জন্য থেমে থাকবে? তোমার টার্গেট, তোমার টাইম, তোমার মেহনত সঠিক রাস্তাতে দৌড় করাও। ইয়েস আর নো সঠিক সময়ে দিতে শেখো। লোক সেটাই বলবে যেটা শুনে তুমি কোনোদিনও আগে এগিয়ে যেতে পারবে না। সেই জন্য তাদেরকে ইগনোর করো, সেই সব জিনিসকে ইগনোর করো যেগুলো তোমাকে আগে এগিয়ে যেতে দিচ্ছে না। ইগনোর টক্সিক পিপল অ্যান্ড থিংস, ফোকাস অন ইউর লাইফ, ইউর গোলস অ্যান্ড অন ইউর ড্রিমস। তো বন্ধু, এই 5টা রুলস ফলো করে নিজের অকাত বাড়িয়ে নাও আর দেখিয়ে দাও তুমিও পারো। আর সেই সঙ্গে একটা লাইক দিয়ে চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।